সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা সামনে হচ্ছে আপনার জুন, জুলাই, আগস্টে একটা এমবিএ বা এমবিএ দিবেন, কোন বইগুলা পড়বেন এটা জানেন না। এটা নিয়ে হচ্ছে আমি কথাবার্তা বলব। এবং সবার লাস্টে যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বই স্পেশালি ঢাবি এমবিএর জন্য এটা নিয়েও হচ্ছে আমি কথাবার্তা বলব। আম আপনার হচ্ছে বইগুলো হচ্ছে কাদের জন্য কোনটা ইম্পোর্টেন্ট? কারণ হচ্ছে কিছু মানুষের বেসিক ভালো থাকে, কারো হচ্ছে বেসিক অত ভালো থাকে না। যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তাদের হচ্ছে ম্যাথ ভালো থাকে। আবার ইংরেজিতে দুর্বল থাকে। কমার্স আর আর্টসের বা যারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে তাদের ম্যাথ দুর্বল থাকে। তো এগুলা নিয়ে কথাবার্তা বলব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং আমার হচ্ছে জুন, জুলাই, আগস্টে যারা পরীক্ষা দিবেন ডিউ, বিইউপি, জাহাঙ্গীরনগর আইবিএ, বিইউপিতে এখনো সার্কুলার চলতেছে। আবার জুন, জুলাই একটা সার্কুলার হবে। তো যারা স্পেশালি এনএসইউ সরি ন্যাশনাল ইউনিভার্সিটি বা হচ্ছে আর্টস কমার্স বেসিক আপনার দুর্বল এক কথায়, বা হচ্ছে যারা জব করেন, সময় নাই অত পড়াশোনার, আস্তে আস্তে প্রিপারেশন নিতে যাচ্ছেন। আমাদের লং কোর্স শুরু হতে যাচ্ছে ৩ মাসের। এই কোর্সে জয়েন হতে পারেন, ঈদের পরপরই শুরু হবে। এখন প্রায় 50% ডিসকাউন্ট আছে। ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার সকল কিছু দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ওকে। আর আপনার হচ্ছে যেটা হচ্ছে ডিসকাউন্টটা অনেক স্বল্প সময়ের জন্য। এবং আমার কোর্সে যারা আগে থেকে ভর্তি আছেন বা হয়েছেন জানেন আমি হচ্ছে কখনো কোর্স ফি বাড়াই না, কমাই না। হ্যাঁ, যে সবসময় বাড়ে, ঠিক আছে? যে ডিসকাউন্টের পরে সবসময় বেড়ে যায়। কারণ হচ্ছে অনেকে আছে যে অনেক কোচিং সেন্টার করে ব্যাপারটা যে একবার বাড়াইলাম, একজন হচ্ছে ২৫০০ বা ৩,০০০ টাকা দিয়ে ভর্তি হইলো, আবার কিছুদিন পর কমিয়ে দিয়ে হচ্ছে ২,০০০, ১,৫০০ করে দিল। ঠিক আছে? তো যেই ব্যক্তিটা ২৫০০ টাকা দিয়ে ভর্তি হইছে, সে কি করছে? তো এটা আমার কাছে আনইথিক্যাল মনে হয়। তো এগুলো আমি করি না। তো আপনি 50% এখন ডিসকাউন্ট চলতেছে, যেয়ে ভর্তি হতে পারেন। ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত আপনার হচ্ছে কিছু জিনিস প্রিপারেশনের আগে, যেকোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন আগে, হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে হচ্ছে একটা বই পড়ে কখনো হচ্ছে আপনার এক্সাম ক্লিয়ার পসিবল না, এবং হচ্ছে আপনার বেসিক অবশ্যই ক্লিয়ার করা লাগবে। বেসিক ছাড়া হচ্ছে আপনি বেশি দূর আগাতে পারবেন না। এখন হচ্ছে এই জায়গায় ২ টাইপের প্রিপারেশন মানুষজন থাকে। একটা হচ্ছে ধরেন হচ্ছে আ মানে যারা হচ্ছে আপনার জবের প্রিপারেশন নেয়, জব নিবে প্লাস হচ্ছে এমবিএ এর প্রিপারেশন। ঠিক আছে? দ্বিতীয় জন হচ্ছে আচ্ছা, প্রথমত আমাদের কোর্সে জয়েন হলে আপনাদের যা ম্যাটেরিয়ালস আছে সব পিডিএফ আকারে দিয়ে দেব। কিচ্ছু কেনা লাগবে না। এই জায়গায় যা বলতেছে এবং হচ্ছে হ্যান্ড নোট অনেক কিছুই থাকবে। হ্যাঁ? তো হচ্ছে যদি আমাদের কোর্সে জয়েন হন এগুলো নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আপনি যে কথাবার্তা বলতে পারেন। তো ভিডিওতে চলে যাক জব প্লাস এমবিএ। এইসব মানুষরা বেশিরভাগই সদ্য গ্র্যাজুয়েট থাকে। আরেকটা হচ্ছে শুধু এমবিএ করবে। ঠিক আছে? শুধু এমবিএ করবে। কারণ হচ্ছে দেখা যায় অনেক মানুষের যে হচ্ছে প্রমোশন আটকে যায় বা সামনে প্রমোশন আছে বা বেটার লাইফের জন্য আপনার হচ্ছে এমবিএটা করবে। তো এই জায়গায় হচ্ছে এই ২ ক্যাটেগরির মানুষের মধ্যে আবার হচ্ছে আরো ২ ক্যাটেগরি আছে। যে আপনি ধরতে পারেন যে হচ্ছে এক ক্যাটেগরি হচ্ছে বেসিক ভালো। বেসিক ভালো বলতে যে হচ্ছে ধরেন সাপোজ ধরেন ম্যাথ গুলা কি ইংরেজিতে আসে। ইংরেজিতে আসে। ধরেন সায়েন্সের মানুষজন বেশিরভাগই বেসিক ভালো থাকে এবং হচ্ছে ইংরেজিও মোটামুটি বোঝে। কিন্তু যেই মানুষের বেসিক আরেকটা হচ্ছে ক্যাটাগরি থাকবে কি বেসিক ভালো না। বেসিক ভালো না বা হচ্ছে ইংরেজিতে একটু দুর্বল। তো তাদের কি একটু বাংলায় ম্যাথ করা লাগে বা বেসিক ক্লিয়ার করা লাগে, পরে হচ্ছে ম্যাথের মধ্যে চলে যাওয়া লাগে। ওকে? আমাদের কোর্সের মধ্যে একদম বেসিক থেকে শুরু করে একদম বাংলা ম্যাথ থেকে শুরু করি। তো আপনি একটু এনালাইসিস করবেন আপনি কোন ধাপে আছেন। ঠিক আছে? একদম জেনারেলাইজ করে বলে দেওয়া যায় না যে হচ্ছে আপনি এই কয়টা বই পড়বেন বা এটা পড়বেন। আপনি কোন ধাপে আছেন এটা হচ্ছে আপনি এনালাইসিস করবেন। যদি আপনার বেসিক একদম ভালো না থাকে, আপনার হচ্ছে ধরেন ম্যাথ ভালো না, আপনি হচ্ছে টাইপস পারেন না, তখন হচ্ছে আপনি একটা বাংলার বই কিনেন। যেটা দিয়ে হচ্ছে আপনি বেসিকটা ক্লিয়ার করবেন। এটা হচ্ছে খায়রুসের বেসিক ম্যাথ হতে পারে, আ বেসিক টু ম্যাজিক ম্যাথ হতে পারে। হ্যাঁ? যে হচ্ছে এটা মুত্তাসির পাহালদবির। এখন হচ্ছে আমার কাছে মোটামুটি সব বই আছে। হ্যাঁ? আমি যদি এই জায়গায় দেখাই, এই জায়গায় হচ্ছে আমি দেখাই যে হচ্ছে এইটা হচ্ছে আপনার ম্যাজিক ম্যাথ এবং হচ্ছে ১ মিনিট আমি হচ্ছে আ এবং হচ্ছে আমি যদি একটা করে বই দেখাই, এইটা হচ্ছে খায়রুসের আপনার হচ্ছে বেসিক ম্যাথ। ওকে? এইটা হচ্ছে খায়রুলসের অ্যাডভান্স ম্যাথ এবং হচ্ছে এইটা হচ্ছে আপনার পাহলবির ম্যাথ। ঠিক আছে? একটা করে দেখাইলাম। তো আমি এরকম না যে হচ্ছে আমি পড়ি না বা না পড়ে আপনাদের জেনারেলাইজ করে হচ্ছে আপনাদের বলে দিচ্ছি, এরকম না। ঠিক আছে? আমি হচ্ছে পড়ি,
পড়ে এবং হচ্ছে আপনাদের একদম যেইটা হচ্ছে একদম ইফেক্টিভ হবে সেইটাই দেখায় এবং হচ্ছে এই যে মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক আছে এটাও হচ্ছে কোনো জায়গায় রাখা আছে আপাতত আমার চোখের সামনে দেখতেছি না। ওকে, তো হচ্ছে আমি হচ্ছে মোটামুটি সব বই পড়ি, সব বই পড়েই আমি আপনাদের সাজেশন দিচ্ছি। তো খাইরোসের বেসিক ম্যাথ আপনার হচ্ছে এইটার মধ্যে কি যে এইটার মধ্যে একটু হালকা অ্যাডভান্স টাইপের, ঠিক আছে, হালকা অ্যাডভান্স টাইপের হচ্ছে ম্যাথ দেয়া, অ্যাডভান্স টাইপের ম্যাথ দেয়া এবং হচ্ছে আপনি যদি ম্যাথ ধরতে পারেন তাহলে হচ্ছে এটা ইজি হবে, কোনো প্যারাই নেই, বুঝতে পারছেন? ধরতে পারলে এটা একদম ইজি হবে। আর বেসিক টু ম্যাজিক ম্যাথ, হ্যাঁ, এইটা হচ্ছে একদম হচ্ছে সোজা করে লেখা, একদম সোজা করে লেখা, ঠিক আছে? মানে হচ্ছে ধরেন একজন মানুষ একদম বেসিক নাই কি করে, এবং হচ্ছে এই বইয়ের মানে সকল ভিডিও মোটামুটি আপনি ইউটিউবে পাবেন, মুত্তাসির পাহলুর ভাইয়ের সব ভিডিও পাবেন, এটারও আছে। কিন্তু যদি আপনার হচ্ছে একদম বেসিক থেকে দূর করতে চান এটা হচ্ছে বেটার হবে। কিন্তু হচ্ছে তারপরে আমি বলি যে হচ্ছে যদি আপনার জব প্রিপারেশন থাকে এই বইটা কেনার প্রয়োজন, কারণ এই বইয়ের মধ্যে হচ্ছে আপনার আরো বেশি পরিমাণ মানে রুলস আছে, আপনার হচ্ছে মেথড টাইপস আছে, এটার মধ্যেও আছে, কিন্তু এটা নিউ এডিশন আর একটু বেটার করছে। কিন্তু যেটা হোক আপনি বাজারে যাবেন একটু দেখবেন, তার আগে হচ্ছে আপনি একটু কি করবেন যে এই দুইজনের খাইরুজ প্লাস হচ্ছে মুত্তাসির পাহলবির ইউটিউবে ভিডিও দেখবেন, যারা বেসিকে দুর্বল, যে হচ্ছে কোন ভিডিওটা আপনি বেশি বুঝেন তার বই কিনে নিয়ে আসবেন। দেখেন হচ্ছে আপনি কোনো জায়গায় চ্যাপ্টারে হচ্ছে আটকে গেলেন, তার ভিডিও দেখলেন, এখন ধরেন এর ভিডিও আপনি বুঝতেছেন না কিন্তু বই কিনে নিয়ে আসলেন, ঝামেলায় পড়বেন, বা এর ভিডিও আপনি বুঝতেছেন না বই কিনে নিয়ে আসলে ঝামেলায় পড়বেন, যার ভিডিও বোঝেন তার বই কিনে নিয়ে আসেন। আচ্ছা, এটা গেল কি আপনি হচ্ছে বেসিক দুর্বল, এটা কিন্তু বাংলায় থাকবে। ওকে, ম্যাথের প্রশ্ন কিন্তু ইংরেজিতে হবে, তো হচ্ছে আপনার ইংরেজি একটা প্রশ্ন কেনা লাগবে। সেকেন্ড হচ্ছে আপনার কি মেন্টরসের ম্যাথ কিউ ব্যাংক, এইটা হচ্ছে এই বইটা হচ্ছে আপনি কিনবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমরা পিডিএফ আকারে দিয়ে দেই আমাদের ইসের মধ্যে, কোর্সের মধ্যে। এই বইটা হচ্ছে আপনার যে ম্যাথগুলো আছে অনেক অ্যাডভান্স ক্যাটাগরি ম্যাথ, এত হচ্ছে অ্যাডভান্স ক্যাটাগরি ম্যাথ করা লাগবে না। আপনি যদি হচ্ছে প্রশ্ন দেখেন বা একটু প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে, আপনার হচ্ছে মোটামুটি এর মধ্যে থেকে ৪-৫টা টাইপসের ম্যাথ করলেই হবে, অত অ্যাডভান্সে যাবে না, মিড লেভেল আর আপার মিড লেভেল। এখন হচ্ছে এই যে এটার মধ্যে যে হচ্ছে এই আপনার হচ্ছে অ্যান্সারগুলা দেয়া আছে, অ্যান্সারগুলা কিন্তু অত ভালো না। আপনারা যারা হচ্ছে ম্যাথ পারেন বা হচ্ছে একটু ম্যাথ করেন তারা জানেন একটা ম্যাথের হাজারো হচ্ছে আপনার যে অ্যান্সার থাকতে পারে, কিন্তু হচ্ছে কোন অ্যান্সারটা আপনি হচ্ছে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার ইন্টার রিলেটেড করতে পারবেন, এইটা হচ্ছে আপনি একটু দেখবেন। ধরেন আমি হচ্ছে বললাম প্রফিট লস পার্সেন্টেজ রেশিও প্রপোর্শন, এই চ্যাপ্টারগুলো যেই ম্যাথগুলো আছে, হ্যাঁ, এগুলো কিন্তু হচ্ছে আপনি একটা লিনিয়ার হচ্ছে আপনি নিয়মে ফেলে আপনি করতে পারবেন। কিন্তু ধরেন প্রতিটা চ্যাপ্টারের জন্য বা প্রতিটা আপনি হচ্ছে যদি অধ্যায়ের জন্য আলাদা আলাদা নিয়ম করেন তখন কিন্তু আলাদা আলাদাভাবে আপনার হচ্ছে নিয়ম শেখা লাগবে। প্লাস আপনি ধরেন হচ্ছে ২ লাইনে ম্যাথ করতে পারবেন, কিন্তু যদি আপনার বেসিক দুর্বল থাকে তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। তো অবশ্যই এই মেন্টরসের ম্যাথ কিউ ব্যাংক উত্তর দেখবেন, বোঝার চেষ্টা করবেন, কিন্তু হচ্ছে আপনি হচ্ছে মানে একটা নিজস্ব রুলস থাকবে, এই রুলসের মধ্যে করবেন, খাইরুজ বা বেসিক ম্যাথ এইরকম। আর আপনি যদি হচ্ছে ধরেন আইবিএ এমবিএ ডিউ যেটা টার্গেট থাকে, এটা হচ্ছে আপনার মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক এটা শেষ করতে হবে। ওকে, এটা হচ্ছে গেল কি ম্যাথ। সেকেন্ড হচ্ছে আচ্ছা ভোকাবুলারি। আমাদের কোর্সের মধ্যে আমি হচ্ছে আপনাদের জন্য মোটামুটি আমি হচ্ছে কোর্সটা সাজাই এরকম যে হচ্ছে আমি এমন বলেও নেই যে হচ্ছে একদম যে ন্যাশনাল ইউনিভার্সিটির মানুষজন আছে অনেক বেসিকে দুর্বল আছে, তো একদম বেসিক থেকে শুরু করি। সায়েন্সের মানুষজন অনেকে সময় বলে ভাই এত বেসিক থেকে করতেছেন কেন? আমরা সচরাচর সবসময় নিজেরটাই চিন্তা করি, আরেকজনেরটা চিন্তা করি না। তো আমি কোর্সের মধ্যে এইভাবেই সাজাই যে মাথায় এটা চিন্তা করে সাজাই। অনেক মানুষ আছে যে ম্যাথগুলা বুঝে না, তো ওইভাবেই সাজাই। ইংরেজির ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে পড়তে হবে প্রতিদিন, মানে মাস্ট পড়তে হবে, সেটা হচ্ছে কি ভোকাবুলারি। প্রতিদিন এভরি সিঙ্গেল ডে আপনার ভোকাবুলারি পড়তে হবে, ঠিক আছে? তো হচ্ছে এটা হচ্ছে আপনি সাইফুডসের ভোকাবুলারি পড়তে পারেন, ভ্যারন্স পড়তে পারেন, ওয়ার্ড স্মার্ট পড়তে পারেন। আপনি যদি ইংরেজিতে দুর্বল থাকে সাইফুডস দিয়ে শুরু করেন, কোনো সমস্যা নাই। এগুলো ভোকাবুলারি এদিক ওদিক থাকে, সাইফুডস দিয়ে শুরু করেন। ওয়ার্ড স্মার্ট বা ভ্যারন্স অনেক হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড পড়ার দরকার নাই, এটাতে শুরু করেন। ভ্যারন্স দিয়ে শুরু করলে 3333 মানে হচ্ছে একটা ভোকাবুলারি আছে, এটা শুরু করেন, ঠিক আছে? যে হচ্ছে আপনি 30 দিনে সম্পূর্ণ শেষ করবেন, এটা একটা প্ল্যান রাখবেন। এটা প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন হচ্ছে আপনি 10 থেকে 20টা করে পড়বেন, ঠিক আছে? অবশ্যই হচ্ছে ভোকাবুলারির মধ্যে আপনি হচ্ছে প্রথমত সেন্টেন্স তৈরি করবেন বা কনটেক্সটে পড়বেন, কনটেক্সট। দ্বিতীয়ত হচ্ছে আপনি হচ্ছে অবশ্যই রিভাইজ দিবেন, হ্যাঁ, রিভিশন।
রিভিশন দেবেন, না হলে কিন্তু হচ্ছে ভুলে যাবেন। এখন হচ্ছে সবার একটা প্রশ্ন থাকে, ভাই আমি তো ভোকাবুলারি ভুলে যাই, এবার আমিও ভুলে যাই, ঠিক আছে? হ্যাঁ, আমার হচ্ছে ভোকাবুলারি বই অনেকগুলো আছে, এই জায়গায় আমি দেখতেছি না, তাহলে দেখাইতাম। আমার হচ্ছে সামনে হচ্ছে বই। তো আমারও কিন্তু অনেক পরিমাণ ভোকাবুলারি, আমি প্রতিদিন রিভিশন দিই, আমি প্রতিদিন পড়ি। তো ভোকাবুলারি আপনি ভুলবেন, এটাই স্বাভাবিক। যারা হচ্ছে একটু কনটেক্সটে ফেলে ইউজ করে বা কথা বলে, তাদের বেশি দিন মনে থাকে। স্পেশালি যারা হচ্ছে কর্পোরেট সেক্টর বা ব্যাংকিং সেক্টর আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে চ্যাট করে। তো তাদের কিন্তু ইংরেজিটা ভালো হয়, ভোকাবুলারি ভালো হয়। তো আপনার ভোকাবুলারি এইভাবে পড়তে হবে। দ্বিতীয়ত আপনার হচ্ছে গ্রামাটিক্যালের জন্য হচ্ছে আপনার পড়তে হবে। একটা হচ্ছে টোফেল। টোফেল এটা হচ্ছে অনেকটা ভালো বই। এখন যদি আপনি ইংরেজি না বুঝেন, মানে ইংরেজিতে দুর্বল থাকে, আপনি মাস্টার্স পড়তে পারেন, এটা অনেক ইজি করে লেখা। আপনার হচ্ছে টপিক ধরে 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 শেষ করতে হবে, যাবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো ধরে ধরে। মানে এত অনেক বেশি হচ্ছে মোটা বই এটা, এত কিছু পড়ার দরকার নাই। বাট হচ্ছে আপনি ধরে ধরে আপনি হচ্ছে পড়বেন, ওকে? তারপর হচ্ছে আপনার টোফেল। আচ্ছা, টোফেলের ব্যাপারটা হচ্ছে এই জায়গায় হচ্ছে টোফেলের বইটা ইংরেজিতে লেখা। হ্যাঁ, এটা যদি না বুঝেন, আমরা হচ্ছে মোটামুটি আমি কি করি যে কোর্সের মধ্যে আপনার একদম বেসিক থেকে শুরু করি এবং বাংলাতে নিয়ম নিয়ে আসি। টোফেলের মেজরিটি জিনিস শেষ করে তারপর হচ্ছে এটা টেস্টে যাই। মিনি টেস্টগুলো যেটা আছে, মিনি টেস্ট আপনি হচ্ছে চেষ্টা করবেন 1 থেকে 3 পর্যন্ত শেষ করা, এবং হচ্ছে এই যে 1 থেকে 3 পর্যন্ত মধ্যে প্রচুর পরিমাণে এক্সারসাইজ, এগুলো শেষ করার চেষ্টা করবেন, অনেক কাজে দেবে। আর হচ্ছে মাস্টার্স থেকেই করতে পারেন। আর যদি হচ্ছে আপনি পরবর্তীতে এগুলো শেষ করার পর আপনি এক্সারসাইজে যান, সেট লিখে আপনি হচ্ছে সেটের ইরর ডিটেকশন, সেন্টেন্স কারেকশন, হ্যাঁ, এগুলো আপনি একটু প্র্যাকটিস করবেন, বেটার হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর যাই জিকে। এখন জিকের মধ্যে 2 টাইপ জিকে, একটা হচ্ছে ঢাবির জিকে আর একটা হচ্ছে বিউপি জাহাঙ্গীরনগরের জিকে। ঢাবির জিকে ধরাটা অনেক টাফ, প্রচুর টাফ। আপনি হচ্ছে ঢাবির আপনি যে পরিমাণ সময়টা আপনি জিকেতে দিবেন, ওই পরিমাণ সময়টা আপনি যদি হচ্ছে ইংলিশ ম্যাথে দেন, আপনার মার্ক বেশি আসবে। তো ঢাবির জিকের মধ্যে আপনি প্ল্যান করবেন যে কারেন্ট অ্যাফেয়ার্স, ধরেন হচ্ছে আপনার জুনে পরীক্ষা হলো, তো জুনের আগে, জুন মাস সহ যে আগে যে কারেন্ট অ্যাফেয়ার্স 3-4 মাস আগে যে কারেন্ট অ্যাফেয়ার্স সব পড়ে শেষ করবেন। প্রথম 3-4 পৃষ্ঠা পড়বেন, হ্যাঁ, এটা পড়ে শেষ করবেন, এটা হচ্ছে টার্গেট রাখবেন। পরে হচ্ছে বিভিন্ন বিষয়ে আপনি পড়বেন, যে হচ্ছে বাংলাদেশ মেগা প্রজেক্ট, মানে সরকার যে প্রকল্পগুলা, মানে সরকার বর্তমানে কি করতেছে বা 2-1 মাসের মধ্যে কি করতেছে, এগুলো নিয়ে একটু পড়বেন, ওকে? আর হচ্ছে বিউপির মধ্যে, বিউপি বা হচ্ছে ঢাবিতে আমি হচ্ছে যে হচ্ছে একটা হচ্ছে ভিডিও বানিয়েছিলাম যে হচ্ছে কত পরিমাণে এমবিএ আছে। ঢাবিতে 2টা এমবিএ আছে, একটা হচ্ছে আপনার ইএমবিএ বা এক্সিকিউটিভ এমবিএ, এটা কিন্তু ইভিনিং এমবিএ না, এমবিএ এইটা। আরেকটা হচ্ছে মাস্টার্স, ঠিক আছে, প্রফেশনাল মাস্টার্স, ঠিক আছে, যে হচ্ছে প্রফেশনাল মাস্টার্স অফ অ্যাকাউন্টিং, হ্যাঁ, ফাইন্যান্স, এগুলা। তো প্রফেশনাল মাস্টার্সে আপনার হচ্ছে বিজনেস রিলেটেড কোশ্চেন আসে। বিজনেস রিলেটেড কোশ্চেন কি? ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এগুলা এইচআরএম এর কোর কনসেপ্ট। যে হচ্ছে মার্কেটিং আপনার হচ্ছে 4P 8P, তারপর হচ্ছে প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন, হ্যাঁ, তারপর হচ্ছে SWOT অ্যানালাইসিস, এগুলো হচ্ছে আসে, বা এগুলা মোটামুটি বেসিক পড়া লাগবে, বুঝতে পারছেন? এগুলো পড়লেই হয়ে যাবে। তারপরে একটা জিনিস হচ্ছে আপনি কিনতে পারেন কোশ্চেন ব্যাংক, একমাত্র কোশ্চেন ব্যাংক হচ্ছে আপনার। আচ্ছা, আরেকটা জিনিস আমি হচ্ছে আমার একটা থটস দিয়ে দেই, যেই পরিমাণ বই আছে এবং হচ্ছে যে পরিমাণ আমি বই দিলাম এবং যে পরিমাণ দামের সাথে হচ্ছে অত পরিমাণ পড়া নাই কিন্তু। তো আমার কাছে ওর ঠিক করে না, তার জন্য হচ্ছে আমি সবসময় বলি যে আপনি যদি বাসায় বা আশেপাশে থেকে কালেক্ট করতে পারেন বেটার হয়। আমার কোর্সের মধ্যে তো আমি সব দিয়ে দেই। তারপর হচ্ছে একটা বই কালেক্ট করতে চান, এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক, এটা হচ্ছে সাইফোর্সের, জাস্ট হচ্ছে ঢাবির, হ্যাঁ, ঢাবির কোশ্চেন আছে, এটা সাইফোর্সের মানে কোশ্চেন ব্যাংকটা কিনতে পারেন, এটা হচ্ছে অনেক ভালো। কোশ্চেন ব্যাংকটা হচ্ছে শুধু কোশ্চেন, এটা আমার কাছে উঠতে মনে হয় না, এটা এখন আগে ছিল 450, এখন মেবি 600 প্লাস মাইনাস হয়ে গেছে এরকম টাইপ। তো জাস্ট আপনি হচ্ছে 5-6 বছর, মানে অনেক বছর প্রশ্ন দিয়ে আছে, জাস্ট হচ্ছে 6 থেকে 7টা কোশ্চেন সমাধান করলে হয়ে যায়। কিন্তু এর জন্য আপনি 600-700 টাকা দিচ্ছেন জাস্ট কোশ্চেনের জন্য, সমাধানের জন্য, ব্যাপারটা আমার কাছে উচিত মনে হয় না। কিন্তু এটা একটা ভালো বই, প্রশ্নটা অ্যানালাইসিস করা উচিত। কিন্তু বিউপি, জাহাঙ্গীরনগর, আইবিএ, জগন্নাথ, এগুলোর মধ্যে প্রশ্ন বাহির আনতে দেয় না, ওকে? এই গেল হচ্ছে আপনার বই নিয়ে রিলেটেড সকল কথাবার্তা। আর যদি আমি রিটেনের কথাবার্তা বলি, রিটেনে একমাত্র হচ্ছে ঢাবিতে আছে, তারপর হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর আইবিএতে আছে। এটার জন্য আপনার এসে রাইটিং আপনার নিজে শিখতে হবে। ট্রান্সলেশন আপনার হচ্ছে কি বলে যে টেন্স শিখতে হবে। তারপর হচ্ছে
ওইভাবে ট্রান্সলেশনটা শিখতে হবে, ঠিক আছে? ওইটা আপনার শিখতে হবে, কোনো বই দেখে আপনি পড়তে পারবেন না, ওইটা আপনি নিজে নিজেই আয়ত্ত করতে হবে। আমাদের কোর্সে জয়েন হলে এগুলো একদম বেসিক থেকে ধরে ধরে শিখিয়ে দেবো, ঠিক আছে? তো এই ছিল ভিডিও। আপনাদের কোনো কোয়েরিজ বা কোনো তথ্য লাগলে জানাবেন। ধন্যবাদ।